হ্যালো বন্ধুরা, তো আবার চলে এলাম আজকে একটা ব্লগ নিয়ে। তো এটা প্রায় গতকালের ভিডিও আমি আজকে দিয়ে আপডেট করব। তো কালকে এসেছিলাম বাপের বাড়িতে আর কি। তো কালকে বাপের বাড়ি গিয়ে দিদিমা এসছে, তো যার জন্যই যাচ্ছিলাম। আর এই যে দেখো মেয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে এই যে ফুটি কিনে নিয়েছে। দেন তারপরে একটু হাঁটতে হাঁটতে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম, তো একটা রিক্সা আসছিলো, তার জন্য রিক্সায় উঠে গিয়ে ঝটপট করে। আর যেতে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিলো আমাদের, তখন প্রায় 11টা বাজে। তখন আমরা যাচ্ছিলাম তাড়াহুড়ো করে। আর এই যে স্টেশনে আসার পর মেয়ে কিনেছে এই যে একটা ক্যান্ডি, তো তারপরে মেয়ে ক্যান্ডিটা খাচ্ছিল। তারপরে দেখতে দেখতে ট্রেন চলে এসেছে, তাড়াহুড়ো করে ট্রেনে উঠে গেলাম। আর যেহেতু সানডে ছিল, তো তার জন্য ট্রেনটা প্রচুর ফাঁকাই ছিল, মানে আমরা রিল্যাক্সে বসে এসেছি বলতে পারো। তারপরে এই যে অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আর আমার যেটা স্বভাব সেটা হলো ফুল গাছ। আর মায়ের জন্য কটা ফুল গাছ কিনে নিয়েছি ঝটপট করে। তোমাদের কোন ফুল গাছটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। যাই হোক, তারপর উঠে গিয়েছিলাম অটোতে উঠে অটোও ছেড়ে দিয়েছিল। আর এই যে মেয়ে বসে আছে দেখতেই পাচ্ছ। তো তারপর অটো থেকে নেমে গিয়েছি, আর বাবা কিন্তু আগে এসে মেয়েকে নিয়ে চলে গিয়েছেন। আমি একটু ফোনে রিচার্জ করাচ্ছিলাম, তো তাই জন্য তারপর আমি এই জন্য লাস্টে যাচ্ছি। তো আমি প্রায় হেঁটে হেঁটে যাচ্ছি, আর প্রচুর জোরে পেয়ে গিয়েছি কিন্তু খিদে। আর দিদিমা এসছে, দিদিমা রান্নাবান্না করছে, আর আমি যাচ্ছি, যাবো, খাবো দাবো, মজা করবো, এটাই আর কিছু। এটা বাপের বাড়ি যাওয়া মানে আনন্দ আর মজা। তো কারা কারা বাপের বাড়ি যেতে গেলে আমার মতো ঠিক মজা পাও সেটা অবশ্যই কমেন্ট করে জানি। আর ওই যে আমার বাপের বাড়ি, এটা আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। ওই যে সাইকেল রয়েছে বাবার, আর আমার মেয়ে আগেই চলে গেছে। তো আসার সঙ্গে সঙ্গে দিদিমা দিয়ে দিল মাংস কষা। দেন তারপর খেয়ে দাওয়া করে নিয়ে তারপর আমার মা আসছিল কাজ থেকে। তো তারপর মাকে দেখছিলাম, এই যে আমার দিদির মেয়েও এসছে। তো আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর আমার মা, মাসি, আমার মেয়ে ছুটে ছুটে গিয়েছে আমার দিদিমার সাথে, যার জন্য মানে ওই যে রাস্তার ওখানটাই দাঁড়িয়ে আছে ওরা তিনজন মিলে। আমার মেয়ে এত কথা বলছে আমার মাসির সাথে, দেন ওরা গল্প করছে। তারপরে এই যে আমরা প্রায় কাছাকাছি এসেছিলাম, আর আমি দূর থেকে এটাই বলছিলাম যে কী রে তোরা কী গল্প করছো, এরকম করে আমি বলছিলাম। যাই হোক, তো তারপরে এই যে চলে এসেছে, ওটা আমার দিদা, ওটা আমার মা, ওইদিকে আমার ছোটো মাসি। দেন তারপরে আবার বিকেলবেলা ঝটপট করে রেডি হয়ে নিয়েছি। আবার ওই মাসির মেয়ে, তার মেয়ে হয়েছে, তাকে দেখতে যাওয়ার জন্য। আগের ভিডিওতে ওকে তোমাকে অবশ্য দেখিয়ে দিয়েছি, তবুও আজকে আমার দিদিমা যেহেতু দেখেনি যার জন্য আমরা আবারও যাচ্ছি। তো দিদা বললো চ, আমি একা কেন যাবো, তুইও আমার সাথে চ। তো এই যে আমিও ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, আর গায়ে নিয়ে নিয়েছে একটা চাদর, যেহেতু আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, আর সন্ধে হলেই ঠান্ডা লাগবে। তো মেয়েও যাবে আমার দিদির মেয়ে, মানে আমার বোনঝিও যাবে। যাই হোক, ওরাও যেতে দেখিনি। এই যে আমার দিদিমা ঝটপট রেডি হয়ে গিয়েছে, আর আমার মেয়েও বাইরে রেডি হয়েছে, আর মেয়েকেও সোয়েটার পরিয়ে দিয়েছি, জ্যাকেটটা পরে নিয়েছে। তারপরে এই যে রাস্তায় হাঁটতে যাচ্ছিলাম, আর দেখো কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। তো ওই যে দিদা হাঁটছে আমার মেয়েকে নিয়ে কোলে করে, আমার মেয়ে তো একদমই হাঁটতে চাইছে না, আর মাসিও সাইকেলে করে আসছে। তো তারপরে মাসি ওই রাস্তা থেকে বাড়ি চলে গিয়েছে, আর আমি আর আমার দিদা যাচ্ছি। আর এই যে নিয়ে নিয়েছি মিষ্টি, আর ওর মেয়ের জন্য আমার দিদিও একটা জামা নিয়েছিল, তো সেই জামাটা আর আমার বোনঝি। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। তারপরে বাড়ির সামনে এসেছি, আর আমার মেয়ে তো খুব কান্নাকাটি করছিল কোলে ওঠার জন্য, দিদু নিয়ে এলো। তারপরে এই যে দেখো আমার বোনঝিকে কোলে পেয়ে গেছি, কিন্তু আমাদের কপালটাই খারাপ, বোনঝি ওঠে না। দেন তারপরে বেশ অনেকক্ষণ গল্প করে বাড়ি চলে এসেছি। আর আসার পরে মা কিন্তু করছিল কড়াইশুঁটির কচুরি। এই যে দেখো আমি খেতে যেছি, তার জন্য কড়াইশুঁটির কচুরি করছিল। আর ওই যে দুপুরবেলা চিকেনটা ছিল, তো সেটা দিয়ে আমরা বেশ রাতে ডিনারটা জমিয়ে করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরকম নতুন নতুন ভিডিও আরও আসতে থাকবে। তো আজকের মতো টাটা।